এই মেয়ে মানুষটা কোথাও গেলেই ঝামেলা, এটা যে কবে একটু সিনসিয়ার হবে। হ্যাঁ চল, আমি রেডি। এতক্ষণে তোর আসা হলো? দেখ, তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, তোর যে কি অবস্থা করবে সেটা তুই দেখিস। এত প্যাক প্যাক করা লাগবে না, তোর না দেরি হয়ে যাচ্ছে, এখন এতগুলো কথা শোনাচ্ছিস কেন? তাড়াতাড়ি পা চালাই। আরে আরে কি করছিস? আমি চেঞ্জ করি না, আমার লাগবে না। শখ কত তোর জন্য নিচ্ছি নাকি? এরও তো নিচ্ছি আমার গার্লফ্রেন্ডের জন্য। ওকে বললে এটা কেমন লাগবে সেটা দেখছিলাম জাস্ট। তোর গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছিস, সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে? শোন, এটা আমার গার্লফ্রেন্ড আর ও খুব স্পেশাল, বুঝলি? আমার ঢং। ভাই এটা প্যাক করে দিন তো। মামা এই ফুলটা দেন তো। না না, ওই ফুলটা ভাল লাগছে না। তুই একটা কাজ কর, ওই যে রজনীগন্ধা ফুলটা সুন্দর। হ্যাঁ এইটা ভালো বলেছিস মামা, ফুলগুলো সাজিয়ে দিন। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি হাঁট না, তো পায়ে ব্যথা নাকি? তাড়াতাড়ি হাঁটতে পারিস না? আমি তাড়াতাড়ি হাঁটতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি হাঁট না একটু। জানিস আমি মিতুকে সকালবেলা বলেছি ওকে একটা চেন গিফট করবো আর ফুল দিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও যে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। মানে কি তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানে? তো জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো, তো ও জানবে না তো কে জানবে? এর জন্যই না তোকে আমি গাধা বলি। আরে গাধা, যাকে সারপ্রাইজ দিবি সে যদি আগে থেকেই সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? আসলেই তো এইভাবে তো ভেবে দেখিনি। তাহলে এখন কি করব? ফোন করে মানা করে দে, বল আজকে তুই ওর সাথে দেখা করতে পারবি। না না না, কেন যাবো না? আজকের বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধা, তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না, কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। এই গুড আইডিয়া। দাঁড়া আমি এখন ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো মিতু, হ্যাঁ বাবু বলো। আমি না একটা ঝামেলায় পড়ে গেছি, তোমাকে যে কিভাবে বলবো। সমস্যা? কি সমস্যা হয়েছে বলো। দেব, আমার না ইমার্জেন্সি ভাবে গ্রামে বাড়ি যেতে হচ্ছে। বাড়ি থেকে কাকা ফোন দিয়েছিল, সো আজকে আমরা না দেখা করতে পারবো না। আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। বেব আই এম সো সরি। তুমি রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাও, তারপর কিছু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিই। পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। আর পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস। আমি তো ভালোবাসি তোমাকে। আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? দেখো তুমি যেরকমটা ভাবতেছ। ওয়েট, তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি। কই তুই? কেন, কি হয়েছে সেটা বল। 3 দিন ধরে তুই ভার্সিটিতে আসিস না, ফোনটা অফ করে রেখেছিস, ঘটনা কি বলতো? তো ফোন বন্ধ থাকলে কল দিলে কিভাবে? মাত্র অন করেছিস সেই জন্য পেল। আচ্ছা বল, কই আছিস? আমি তোর কাছে আসবো। এই না না, তোকে আসতে হবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আমি তো একা থাকতেছি, ছাকা খেয়ে বেকা হওয়ার দিন এখন আর আছে রে? আমি আছি না। ভার্সিটিতে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রেশার এসেছে, আমি তোকে ম্যানেজ করে দিই। এই ফোন রাখতো, তোর সাথে পরে কথা বলবো, কে যেন আসছে। আসসালামু আলাইকুম, আপনার পার্সেল। আমার পার্সেল? আর এটা তো রং অ্যাড্রেস। এক্সকিউজ মি। আই লাভ ইউ টু। ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু না, সে আমার সামনে অন্য একটা মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না। লামহা তো আমার টাইম পাস ছিল, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই আচ্ছা, তোকে একটা সিরিয়াস কথা বললাম আর তুই এরকম কাটার মতো হাসিস কেন? আমি তো ভেবেছিলাম এতদিন তুই শুধু বোকা, এখন থেকে তোর থেকেও বড় বোকা আছে। তুই একটা জিনিস চিন্তা কর, একটা মেয়ে ছ্যাঁকা খেয়েছে, সেটা আবার ডায়েরিতে লিখে, কত বড় পাগল মেয়েটা। তোর সাথে না আমার কোনো কিছু শেয়ার করাটাই ভুল হয়েছে। আমি আজকের পর থেকে তোর সাথে আর কোনো কিছু শেয়ার করবো না। আচ্ছা সরি সরি সরি। 3 দিন পর ভার্সিটিতে এসেছিস, আমাকে রেখেই চলে যাচ্ছিস? আচ্ছা তুই আমাকে বলতো, তুই ডায়েরিটা কেন খুলে পড়তে গেলি? আরে সাথে কি পড়ছি নাকি? আমি তো ভাবছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার পাবো, যেটা পরে পুনরায় ডায়েরিটা আবার ফেরত দিতে পারবো, সেজন্য পড়েছি। পেয়েছিস কিছু? আরে কিভাবে পাবো, মাত্র তো 1 পৃষ্ঠা পড়েছি। পুরোটা পড়ে দেখ তো, কোনো অ্যাড্রেস পাস কিনা। যদি কোনো অ্যাড্রেস পাই তাহলে তুই আর আমি একসাথে যাবো, ঠিক আছে? ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? একটা ছেলে আমার সাথে এভাবে প্রতারণা করলো, তার জন্য কি আমি বসে বসে কাঁদবো? আমি ওর সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলবো, সবকিছু পুড়িয়ে ফেলবো এবং চিৎকার করে বলবো আই হেট ইউ। আই হেট ইউ। এবার দে। নে। এ মেজ বের কর। আমি ম্যাচ দিয়ে কি করবো? আমি কি সিগারেট খাই? আর তুই ম্যাচ দিয়ে কি করবি? তুই কি সিগারেট খাবি নি? আর আমি সিগারেট খাবো না, তো অন্য কাজ আছে, তাড়াতাড়ি বের কর। না দোস্ত, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, তুই একটা মেয়ের জন্য এখন সিগারেট খাওয়া শুরু কর। এত কথা বলছিস কেন? বললাম না তো সিগারেট খাবো না। ভাইয়া, আপনার কাছে লাইটার হবে? লাইটার দিয়ে কি করবেন? আপনি কি বিড়ি খাবেন?
আপনি এত কিছু জেনে কি করবেন? আপনার কাছে লাইটার থাকলে দেন, আমি আপনাকে ডাবল টাকা দিচ্ছি, আপনি এটাতে 2টা ম্যাচ নিতে পারবেন। এই নিন, যেহেতু ইমার্জেন্সি এই জন্য নিতে হচ্ছে। এই নিন। মিতু, সমস্ত স্মৃতি আমি আজকে সব পুড়িয়ে ফেলে দিলাম। আমি আর কখনোই তোমাকে মনে করবো না মিতু। আই হেট ইউ মিতু, আই হেট ইউ। I hate you, মিতু। I hate you too. এই, তুই হেটে বললি কেন? বলবো না, আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে। আয় দোস্ত। আজকে আমার খুব মন খারাপ। এলাকায় মজিদ নামে একটা ছেলে রোজ আমাকে বিরক্ত করে, কিন্তু আজকে সে সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। সে রাস্তায় সবার সামনে আমার হাত ধরে টাটানি করেছে। আমি যদি ছেলে হতাম তাহলে এর প্রতিবাদ করতাম, একটা ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতাম। ওই ভাই, ওই আপনারা মানলেন কেন? এই, তুই আগে কত নাম মজিদ না? কে আপনি? আমার পরিচয় পরে জানবি। তুই এলাকায় ডিশের ব্যবসা করস না? কিসের আপনি তো 6 মাস আগে করতাম, এখন তার করি না। খুব ভালো পাইছি। মনে করে দেখতো, রাস্তা দিয়ে যাবার সময় কোনো মেয়ের হাত ধরে টান দিয়েছিলি কখনো? কোনো মায়ের, আমি তো অনেকবার হাত ধরে টানছি। আপনি কোন মেয়ের কথা কোন? আরে বাপরে, তুই তো বহুত বড় হারামি রে। এই, ওই আপনি কেডা? হ্যাঁ, আপনি জানা না জানা নাই পুরো করে আমার শুরু করছেন। আপনাকে তো খবর আছে কিন্তু কই দিলাম। আমার খবর করবি তুই না? আমার বাপরে চিনোস? আমার বাপ হচ্ছে কমিশনার। আমার বাপে যদি তোর এই লুচ্চেমের খবর জানে না, যা। ছেলেটা তোর কথা বিশ্বাস করে নিল? তো বিশ্বাস করবে না? ওই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম, তুই বিশ্বাস না করার উপায় আছে? তা ঠিক আছে, কিন্তু তুই এত সাহস পেলি কোথায়? আর সবচেয়ে বড় কথা, তুই ছেলেটাকে পেলি কোথায়? আরে, ওর ঠিকানা তো লামা তার ডায়েরিতে লিখে দিয়েছিল, আর ওর ছেলের নামও লেখা ছিল। ডায়েরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল, আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছিলাম। তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি। কি বলিস? তার মানে তুই এত রাতে সাবার গিয়েছিলি? এবার বোঝ। তুই তো দেখি মেয়েটা সব কথাই রাখে, সব ইচ্ছে পূরণ করে। হ্যাঁ, তা বলতে পারিস, একটু একটু। ব্যাপার কি? হ্যাঁ, মুচকি মুচকি হাসি, আবার প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ, জানি না, মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। জানিস, ওর ডায়েরির ভাষাগুলো পড়লে না সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। চারশে কাম, আবার সেই প্রেম কাহিনী। চেনা নেই জানা নেই একটা ডায়েরি কোত্থেকে পেলো, সেটা পরে উনি দেবদাস হয়ে গেছে। আরে চেনা না জানা নেই তো কি হয়েছে, দেখবি সত্যি একদিন ওকে খুঁজে বের করবো। হ্যাঁ, বের করে দেখবি, ততদিনে নিশ্চয়ই আরেকটা প্রেম হয়ে গেছে, নাহলে বিয়ে শাদী হয়ে গেছে। পুরো ডায়েরিটা পড়ে দেখ, বাকি অর্ধেকে লিখে আছে বাসর ঘরের রীতিকথা। তুই না কোনোদিন আমার ভালো চাস না, তোকে তোকে বড়টাই আমার ভুলেছে তোর। আরে যা যা, ঠিকই আবার ছায়া খেয়ে আমার কাছেই ফিরে আসবি। হয়েছে, আমি দূর থেকে মরে গেলাম না, তোর কাছে আর আসছি না। এরপর আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠলাম, এবং ভার্সিটিতে ওঠার পর প্রথম দিনই আমি সকালের উপর ক্রাশ খেয়ে গেলাম। এই, কি ব্যাপার? তুই এত রাত আমাকে বাসার নিচে ডেকেছিস কেন? এই, তোর চেহারা দেখার জন্য আমি তোকে ডাকিনি, তোকে ডাকছি অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, কি বলবি বল, 5 মিনিট সময় দিলাম। বাবা বাসায় আছে, আমাকে যে কোনো মুহূর্তে ডাকতে পারে। হ্যাঁ বুঝছি তো, এবার শোন, সাংঘাতিক ঝামেলা হয়ে গেছে। আরে লামা তো ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো কি হয়েছে? ভার্সিটিতে ভর্তি হওয়া কি দোষের কিছু? মানুষ ভার্সিটিতে ভর্তি হতে পারে না? আরে কি হয়েছে মানে? সে ভার্সিটিতে গিয়ে প্রথম দিন একটা ছেলেকে থেকে ক্রাশ খাইছে। তুই এই কথা বলার জন্য আমাকে রাতের অন্ধকারে রাস্তা নিয়ে আসছিস? তো তোকে বলবো তো কাকে বলবো? তুই একবার চিন্তা কর আমার মনের অবস্থাটা কেমন। আমি তাকে ভালোবাসি না, এখন সে যদি ভার্সিটিতে গিয়েই প্রথম দিন একটা ছেলেকে থেকে ক্রাশ খায়, এটা কি মানা যায়? আচ্ছা, ডায়েরিতে কি লেখা ছিল পুরো কাহিনীটা আমাকে বলতো। সরি ইটস ওকে। এক্সকিউজ মি। জি বলুন। আসলে ভার্সিটির লাইব্রেরিটা কোন দিকে বলতে পারবেন? লাইব্রেরি? আমি তো নতুন, আমি জানি না, আমিও খুঁজতেছি। ও আচ্ছা, আপনিও ফ্রেশার, তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি, কি বলেন? হ্যাঁ, ফ্রেন্ড। হ্যাঁ, শিওর। এটা তো স্বাভাবিক ব্যাপার, ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে, এমনও হতে পারে মেয়েটা অন্য কাউকে পছন্দ। কেন পছন্দ হবে? কেন কেন পছন্দ হতে পারে না? না, হতে পারে না। যাকে তাকে দেখে ক্রাশ খেয়ে বসে থাকবে কেন? এমনও হতে পারে মেয়েটার একটু ভালো লাগা কাজ করে ছেলেটার জন্য, আফটার অল ওরা ভালো বন্ধু। এমনও হতে পারে মেয়েটা এখনো সিঙ্গেল। আসলে তুই সত্যি বলছিস? গেস করলাম, আমি কিভাবে বলবো? ডায়েরিটা পুরোটা পড়ে দেখ, তাহলে জানতে পারবি। এই, একদম ঠিক বলছিস। আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি, তুই বাসায় যা। কি আশ্চর্য, এখনই চলে যাবি? হ্যাঁ, এখনই যেতে হবে, ডায়েরির বাকিটুকু পড়তে হবে। তুই তোর বাসায় চলে যা, আমি চলে যাচ্ছি। আরে, প্রথম দেখাতেই সকালকে আমি পছন্দ করলেও আমাদের সম্পর্কটা দাঁড়ায় বন্ধুত্বের। একতরফাভাবে আমি তাকে ভালোবাসলেও সকাল আমাকে সবসময় বন্ধু ভাবতো। আমি নিজে মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে পারিনি। আমরা দুজন একসাথে ঘুরতাম, হাঁটতাম, চা খেতাম, রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম। তবে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি,
হ্যাঁ বল। তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস? না বন্ধু না, তার থেকে বেশি কিছু। সত্যি? হ্যাঁ সত্যি। কি বল না প্লিজ, বল না। তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই আমাকে যেভাবে পড়াশোনায় হেল্প করিস সেটা কয়জনে করে বল? ছাড়, হাত ছাড়, দূরে যা। আচ্ছা শোন, তোর কাছে আমার যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে দিস, কারণ ক্লাসে সময় মতো না দিতে পারলে স্যার আবার কি না কি বলে। পারবো না। এই কি বললি? কিছু না, পেয়ে যাবি। চল ওই দিকটা বস। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন, তোর আবার কি হয়েছে? তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি নি? আরে না, লামহা প্রেমে পড়ছি। ও আচ্ছা, নিশ্চয়ই ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা কেমন ধরনের মেয়ে বল? বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে? মেয়েটা একদমই সুবিধা। তো অসুবিধার কি আছে? এই তুই ওর সম্পর্কে ভালো মতো জানিস? একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না, বুঝিস না, উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে? যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মানুষ? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি না। তুই জানিস লামা কত ভালো একটা মেয়ে, রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে। এখন অনেক ভালো মেয়ে, তাই না? আমার তো মনে হচ্ছে তুই ওর ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস। বললে কি সমস্যা? ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। দেখিস ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে যাবে, তখন না থাকবে বন্ধুত্ব, না থাকবে প্রেম। তুই না জেলাস একটা মেয়ে, কারো ভালো তোর সহ্য হয় না। সারাক্ষণ লামহা আর ডায়েরি। কি ব্যাপার, ফেসবুকটা ছিঁড়ে কেন? আমি এতদিন আদর করে যাকে সকাল ডাকতাম সে কে জানো? সে হচ্ছে তুমি। আমি তোমাকে ভালোবাসি। বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। কেন জানি সব সময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না। তুমি তো জানো আগামী 17 তারিখ আমার জন্মদিন। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। তুমি এসে আমাকে তোমার ভালোবাসা দিয়ে কাছে টেনে নিবে। আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাব না। হ্যালো মারিয়া। থ্যাংক ইউ। এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কি হয়েছে আমাকে বল। একটা ঝামেলা হয়ে গেছে। তোর তো ঝামেলা লেগেই থাকে, এটা নতুন। এখন কি হয়েছে সেটা আগে বল। লামহা তো সেজে গুজোর বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও চাচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে। তো করতেই পারে। সেটা কিভাবে করবে? সেই ছেলে তো জানেই না যে লামহা ওকে ভালোবাসে, কারণ ওর কাছে তো ওর ডায়েরিটা নেই। সেই ডায়েরিটা তো আমার কাছে। কি বলিস? তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে, তাই না বল? কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। এখন যা করার সবকিছু আমাকেই করতে হবে। আমি লামহার সঙ্গে দেখা করবো। দেখা করে কি করবি? প্রপোজ করবি? দেখা করে ওর ডায়েরিটা ওকে ফেরত দিব। ওর ডায়েরিটা যে আমার কাছে ভুলবশত চলে এসেছে সেটা ওকে বলবো। কিন্তু তুই তো ওকে পছন্দ করিস। ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শেখায়, তাই না? হঠাৎ এই কথা বললি কেন? দেখ, তুই লামহাকে চিনিস না, শুধুমাত্র ওর ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলেছিস। কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস। বাদ দে না, ও তো আমাকে ভালো মতো চিনেই না, আবার আমার ভালোবাসার কথা জানবে কিভাবে? তুই একটা কাজ করতে পারিস, ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস। আমি আসলে খুবই লজ্জিত। আপনি হয়তো আমাকে চিনবেন না, তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, বিশ্বাস করুন আমি সেটা না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি। আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনি হয়তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোঁকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সবকিছু বলেছি। প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানোর সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। আপনি যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক, মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করবো। আর আমি সরি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবে না, কারণ সে ডায়েরিটি পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার ডায়েরি। তুই এখানে কেন? ওই ডায়েরিটা আমার। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন? হ্যাঁ, কি করে বলবো বল? কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনোভাবেই তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ, আমিও কতটা বুদ্ধ,
ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাবা। অথচ দেখ এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারি না। কি এখন কিভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজও করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন এর আগে কখনো সুন্দর লাগেনি? না, আগে তো সেভাবে লক্ষ্য করা হয়নি, সবসময় তো বন্ধুর নজরে দেখছি, এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিস না। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে না থেকে চল, ওদিকটাই চল।